বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী, আজকে আমি আপনাদেরকে ইপিএস টপিক টেক্সট বইয়ের 14 অধ্যায়ের যে পড়া রয়েছে সেই বিষয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, 14 অধ্যায়ের নাম হচ্ছে সনুন বিবিম্বাবুল মগল্লয়। আমি বিবিম্বাব খাবো। দেখেন, এখানে সনুন শব্দের অর্থ হচ্ছে আমি, বিবিম্বাব শব্দের একটা খাবারের নাম, কোরিয়ান একটা খাবারের নাম। আর মগল্লয়, মগ মানে খাওয়া, যেহেতু এটা একটা এখানে উল্লেখ যুক্ত আছে, সুতরাং এটা বোঝানো হয় ফিউচার টেন্স, ভবিষ্যতে। সনুন বিবিম্বাবুল মগল্লয়, আমি বিবিম্বাব খাবো। আচ্ছা, এই অধ্যায়ে যে পড়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে যে আমরা শিখতে পারবো খাবারের অর্ডার কিভাবে দিতে হয়, এবং দুটি গ্রামার এখানে শিখব, উল্লেয়, রিউল্লেয় এবং আন, এই দুটি গ্রামার আমরা শিখব। আর শব্দ অর্থ শিখব রেস্তোরাঁ এবং খাবারের স্বাদ সম্পর্কে, তথ্য সংস্কৃতি, খাবারের তালিকা সম্পর্কে। আচ্ছা, এখানে দেখেন দেহোয়া ইল কথোপকথন 1, কথোপকথন 1-এ কি আছে দেখেন, সুঙপন অস ওসেও, স্বাগতম, মিয়দ বনিয়সেও, আপনারা কতজন। মিয়দ শব্দের অর্থ হচ্ছে কত, আর বোন সাধারণত সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ যেহেতু হোটেল বা রেস্তোরাঁতে খাবার যাওয়া হয়েছে, সেখানে অপরিচিত আর অপরিচিত ব্যক্তির সে সম্মানের সাথে কথা বলা হয়, যার কারণে এখানে বোন ব্যবহার করা হয়েছে। তাহলে অসৌসেও স্বাগতম, মিয়দ বুনিসেও আপনারা কতজন। যেমন ধোয়ান বলতেছে দু মিয়ংয়েও, আমরা দুজন। এই মিয়ংটা সাধারণত ব্যক্তির পরিবর্তেই ব্যবহৃত হয়, ব্যক্তির একক। আর বোনটাও ব্যক্তির এককই, তবে বোন শব্দটা সাধারণত সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর মিয়ংটা সাধারণভাবেই ব্যবহৃত হয়। সারি ইসয়, সারি শব্দের অর্থ হচ্ছে আসন, আর ইত মানে থাকা। সারি ইসয় অর্থ হচ্ছে জায়গা আছে, স্থান আছে, এরকম অর্থ বোঝায়। সুঙপন অর্থাৎ হোটেলের যে কর্মচারী বা কর্মকর্তা, সে বলছে নে, হ্যাঁ, ইসয় আছে। ইচুক উরু, এই দিকে, ইচুক মানে এই দিক, আর উরু সাধারণত এটা একটা গ্রামার, কোন স্থানের দিকে যাওয়ার ক্ষেত্রে সাধারণত এই উরু শব্দটা ব্যবহৃত হয়। আঞ্জুসেও, বসুন। ইচুক উরু আঞ্জুসেও, এই দিকে বসুন। আচ্ছা, তারপরে হচ্ছে ম শব্দের অর্থ হচ্ছে কি দরিল কায়ু, কি দেব। ম দরিল কায়ু, কি দিব। রিহান কি বলে দেখেন, সনুন বিবিম্বাবুল মগল্লয়, আমি বিবিম্বাব খাবো। থোয়ান চিনুন, থোয়ান সাহেব মগল্লয়, থোয়ান সাহেব আপনি কি খাবেন। থোয়ান বলতেছে সনুন খিমচিচিগে মগল্লয়, আমি খিমচিচিগে খাবো। রিহান দেখেন, রিহান কি বলে, খুরম শব্দের অর্থ হচ্ছে তাহলে বা সুতরাং। ক্রম তাহলে, ইয়োগি এখানে, বিবিম্বাব হাগু, এবং খিমচিচিগে জুসেউ। খিমচিচিগে শব্দের অর্থ খিমচিচিগে, আর জুসেউ শব্দের অর্থ হচ্ছে দিন। তাহলে খুরম, ইয়োগি, বিবিম্বাব হাগু, খিমচিচিগে জুসেউ, এখানে বিবিম্বাব এবং খিমচিচিগে দিন। আচ্ছা, এখানে এই বিষয়ে এখানে দুটো প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এখন চেষ্টা করি। দেখেন, রিহান চিনুন, রিহান সাহেব মসুল সুমুন হেও। তাহলে ম শব্দের অর্থ হচ্ছে কি, আর সুমুন মানে অর্ডার দেওয়া, সুমুন হা অর্ডার দেওয়া। তাহলে রিহান চিনুন মসুল সুমুন হেও, রিহান সাহেব কি অর্ডার করেন। রিহান সাহেব বিবিম্বাব অর্থাৎ বিবিম্বাব খাবে, তাহলে বিবিম্বাবুল সুমুন হেও, বিবিম্বাব অর্ডার করছে। থোয়ান চিনুন মসুল সুমুন হেও, থোয়ান কি অর্ডার করছে, তাহলে খিমচিচিগে সুমুন হেও, খিমচিচিগে অর্ডার করছে।
আচ্ছা, তার পরবর্তীতে দেখেন আমাদের কিছু অহই আছে, অর্থাৎ শব্দকোষ আছে সিকদাং রেস্টুরেন্ট সম্পর্কে, অর্থাৎ রেস্টুরেন্ট সম্পর্কে, রেস্টুরেন্টের বিভিন্ন বিষয় সম্পর্কে কিছু এখানে ওয়ার্ড মিনিং বা শব্দার্থ আছে, সেই শব্দার্থগুলো আমরা এখন জানার চেষ্টা করি। দেখেন সারিগা ঈদ জায়গা আছে। আমরা সাধারণত এর আগে আমি বারবার বলে আসছি যে সেন্টেন্সের সময় সাধারণত ভার্বের শেষে যে দাটা থাকে, যে দাটা থাকে, এই দাটা ব্যবহৃত হয় না, যার কারণে আমরা দাটা বাদ রেখে পড়াটাই অনেক বেটার মনে করি। সারিগা ঈদ জায়গা আছে, সারিগা অফ জায়গা নেই, মেনু ফান্ড ক্যাটালগ বা তালিকা, মেনু তালিকা, মেনু ফান্ড মানে এখানে মূলত ক্যাটালগ বা মেনু বই বা তালিকা বই এরকম বোঝায় সবকিছু, আর মেনু হচ্ছে তালিকা। তারপর হচ্ছে ফাপ মানে ভাত, ফানসান তরকারি, ফানসান তরকারি, সুদগারাক চামচ, সুদগারাক চামচ, সদগারাক হচ্ছে চপস্টিক বা কাঠি বা লাঠি যাই বলেন, যে দিয়ে আর কি কোরিয়ানরা দুইটা কাঠি একসাথে খাবার খায়, সেটার নাম হচ্ছে চপস্টিক বা সদগারাক। আন বসা, খুরু, খুরু মানে বাছাই করা, পছন্দ করা, চয়েস করা এরকম অর্থ বোঝায়। সিকি, সিকি অর্ডার করা, আবার সুমুন হাউ অর্থ অর্ডার করা। তারপরে ফেদালহা পার্সেল করা, ডেলিভারি করা এরকম অর্থ বোঝায় আর কি। আচ্ছা, এখানে আমাদের কিছু যে ওয়ার্ডগুলো আছে এখানে, সেই ওয়ার্ডগুলো এখানে এলোমেলোভাবে দিয়েছে, এখানে আমাদেরকে সুন্দর করে সাজাতে বলছে। দেখি আমরা একটু সাজানোর চেষ্টা করি। এখানে দেখেন এই যে ই আছে, কি আছে, ভাব আছে অর্থাৎ ভাত, এই যে এখানে একটা ভাত। তারপরে আছে আপনার ফানসান তরকারি, এই যে তরকারি, এই যে এটা হলো তরকারি। তারপর হচ্ছে সুদগারাক, সুদগারাক মানে চামিচ, এই যে এখানে 4 নম্বরে আছে চামিচ। সদগারাক, সদগারাক মানে চপস্টিক, এখানে আছে চপস্টিক বা কাঠি। আচ্ছা, তারপরে দেখেন এখানে আমাদের যে একটা ব্যাকরণ রয়েছে অর্থাৎ গ্রামার রয়েছে, সেটার নাম হলো উল্লেয়। তাহলে এখানে উল্লেয় গ্রামারটা মূলত কি বোঝানো হয়? তাহলে বক্তার কোনো কাজ করার ইচ্ছা বা অভিপ্রায় আছে, ইচ্ছা আছে এরকম বা অভিপ্রায় আছে এরকম বোঝাতে মতো মূলত এই উল্লেয় শব্দটা ব্যবহৃত হয়। কারো ইচ্ছা জিজ্ঞাসা করতেও মূলত এটি ব্যবহার করা হয়, এবং ঘনিষ্ঠ লোকেরা কি ফর্মালিটি ছাড়া অর্থাৎ সাধু ভাষায় না, একদম চলিত ভাষায় ব্যবহার করার ক্ষেত্রে মূলত এই উল্লেয় শব্দটি ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে মূলত শব্দ হচ্ছে দুইটা, এটা হচ্ছে উল্লেয় আর এটা হচ্ছে রিউল লেয়। একটা হচ্ছে কি উল্লেয় আর এটা হচ্ছে রিউল লেয়। এখন তাহলে আমাদের জানতে হবে যে কোন ক্ষেত্রে আমাদের উল্লেয় বসে আর কোন ক্ষেত্রে রিউল লেয় বসে। এখন যে শব্দটার সাথে আমরা উল্লেয় অথবা রিউল লেয় বসাবো, সেই শব্দটা শেষ বর্ণ কি, শেষ বর্ণ কেমন অবস্থায় আছে। যদি শেষ বর্ণ বাচ্চিম অবস্থায় থাকে, অর্থাৎ বাচ্চিম আমরা জানি নিচে যে বর্ণ থাকে যেটা বাচ্চিম, যেখানে ইগ আছে, এখানে দেখেন বাচ্চিম আছে, যার কারণে এখানে যদি আমরা এই উল্লেয় বা রিউল্লেয় দুইটা শব্দের যে কোনো একটা বসাইতে চাই, তাহলে আমাদের কিন্তু এখানে উল্লেয় বসাতে হবে, কারণ এই শব্দটা আমাদের বাচ্চিম দিয়ে শেষ হয়েছে। অর্থাৎ যে শব্দটা বাচ্চিম দিয়ে শেষ হবে সেই শব্দটার সাথে আমাদের উল্লেয় বসাইতে হবে, আর যদি বাচ্চিম না থাকে তাহলে আমাদের শুধুমাত্র রিউল্লেয় বসাতে হবে। আর এটা এই বাচ্চিমে দেখেন, এখানে বাচ্চিমে আমাদের রিউল্লেয় চলে আসছে, আবার এখানেও কিন্তু বাচ্চিমে আমাদের রিউল্লেয় আছে, অর্থাৎ ও বাদ দিলে আমাদের রিউল্লেয় হয়। এখানে মনে রাখবেন যে সমস্ত ভার্বের সাথে এই রিউল্লেয় থাকে, এটা সাধারণত ফিউচার টেন্সকে নির্দেশ করে। এটা মনে রাখার একটা টেকনিক মনে করতে পারেন, যেটা মনে রাখার টেকনিক যে যদি বাচ্চিমে যদি রিউল্লেয় থাকে ভার্বের সাথে, তাহলে সেটা মূলত ফিউচার টেন্সকে নির্দেশ করে। আচ্ছা, তাহলে এখানে আমরা শিখলাম যদি কোনো বক্তার বা ব্যক্তির ইচ্ছা অভিপ্রায় প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে আমাদের কি বসে, এই রিউল্লেয় বা উল্লেয় শব্দটা ব্যবহৃত হয়। এবং কোনো ব্যক্তির ইচ্ছা যদি জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে আমাদের এই শব্দ দুটো ব্যবহৃত হয়।
যেমন উদাহরণ আছে, সোমারে উড়ি খাসে নুরাই নুল্লেইও। তাহলে সোমারে ছুটির দিনে, উড়ি আমরা, খাচ্ছি একসাথে, নুল্লেইও খেলতে যাব। সোয়ায়ও ভালো, খাচ্ছি, নুরাইও একসাথে খেলবো, ভালো একসাথে খেলবো। এখানে দেখেন এই শব্দ দুটো আর কি ব্যবহৃত হচ্ছে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আচ্ছা, আমি আর কথা না বাড়াই। এখানে দেখেন কিছু শূন্যস্থান পূরণ আছে এই রিউল্লেয় এবং উল্লেয় নিয়ে। আপনারা এটা পুরো পরিপূর্ণ করার চেষ্টা করবেন। যদি না পারেন অবশ্যই অবশ্যই কি করবেন, কমেন্ট করবেন। আচ্ছা, তারপরে দেখেন থেওয়া ইল কথোপকথন 2। কথোপকথন 2 এ কি আছে দেখেন, রিহান বলতেছে, থুয়ান সিনুন, থুয়ান সাহেব কিমচি সিগেরুল সোয়াহেও, আপনি কি কিমচি সিগে পছন্দ করেন? থুয়ান বলতেছে নে, হ্যাঁ, সংমাল সত্যি, সোয়াহেও সত্যি পছন্দ করি, সত্যি ভালো লাগে। রিহান কিমচি সিগে আন মেয়ও, কিমচি সিগে কি ঝাল না? এই যে আন শব্দের অর্থ হচ্ছে না, আর মেপ শব্দের অর্থ হচ্ছে ঝাল, আর এখানে মূলত বাচ্চিমটা চলে গেছে, মেয়ও হয়েছে। খিমচি থেকে আন মেয়ও, খিমচি থেকে ঝাল না। তাহলে আন শব্দের অর্থ হচ্ছে না, অর্থাৎ এটা মূলত কার পূর্ববশে, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পূর্ববশে ওই সেন্টেন্সটাকে নেগেটিভ ফর্মে রূপান্তরিত করে এই আনটা মূলত। যাই হোক, আমরা পরে একটু ডিটেলস জানবো। সুগুমেয় একটু ঝাল, সুগুমেয় একটু ঝাল। হাজিমান কিন্তু, মাসিসয় কিন্তু সুস্বাদু, মজাদার। কিন্তু হাজিমান কিন্তু, মাসিসয় মজাদার। রিহান চিনুন, রিহান সাহেব কিমচি থেকে জোয়াহেও কিমচি পছন্দ করেন? আনিও না, সন আনসায় আমার পছন্দ না, আমার ভালো লাগে না। এ হচ্ছে আমাদের কথোপকথন। এখানে আবার আগের মতো দুইটা প্রশ্ন আছে, উত্তর দেওয়ার চেষ্টা করি। নুগা, নুগা শব্দের অর্থ হচ্ছে কে, খিমচি গেরুল জোয়াহেও, কে খিমচি পছন্দ করে? তাহলে আমরা জানি যে থুয়ান কিমচিকে পছন্দ করে, তাহলে থুয়ান কিমচি গেরুল জোয়াহেও। তারপর এখানে খিমচিকে মাসিওতেও, তাহলে খিমচিকে স্বাদটা কেমন? স্বাদটা হচ্ছে কি ঝাল কিন্তু মজাদার। তাহলে চুগুমেয় হাজিমান মাসিসয়, মানে কি একটু ঝাল কিন্তু অনেক কি মজাদার। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখেন কিছু গণনার একক আছে, কিছু জিনিস গণনার একক আছে। তাহলে মূলত আমরা যখন ভাত দিব, ভাত গণনার একক হচ্ছে বাটি, সেটার নাম হলো খুঙ্গি। কি ভাত গণনার একক হচ্ছে খুঙ্গি। হান খুঙ্গি এক বাটি, দু খুঙ্গি দু বাটি, সে খুঙ্গি তিন বাটি, নে খুঙ্গি, এভাবে আসতে থাকবে। আর স্যুপ, স্যুপ গণনার একক হচ্ছে খুরুত, মানে এটা হলো, এটাও বাটির মতোই বল, পাত্র আর কি। হান খুরুত এক বাটি বা এক বোল, দু খুরুত দু বাটি। তারপর হচ্ছে তরকারি, তরকারি হচ্ছে কি, তরকারির একক হচ্ছে সবসি। তাহলে হান সবসি, এর অর্থ হচ্ছে একজনের পরিমাণ, মানে একজন খাইতে যতটুকু লাগে ততটুকু। হান সবসি বা এক প্লেট, দু সবসি, সে সেপসি, এরকম ভাবে। তারপরে ফুলগুগি, ফুলগুগি হলো শুকরের মাংস। তাহলে হান ইনবুন একজনের পরিমাণ, দো ইনবুন দুজনের পরিমাণ, মানে এখানে মূলত ব্যক্তির ক্ষেত্রে বোঝানো হয়েছে। বুন হচ্ছে সম্মানিত ব্যক্তির একক হিসেবে ব্যবহার করা হয়, যার কারণে এখানে বুনটা মূলত ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখানে অহই ই শব্দকোষ 2, শব্দকোষ কি আছে দেখেন, সিগমান খাবারের স্বাদ সম্পর্কে। অর্থাৎ কিছু শব্দার্থ আছে এখানে যেগুলো খাবারের স্বাদ সম্পর্কে। তাহলে মাসিদ মজাদার, তারপরে মাসফ মজাদার না,
নট ইন্টারেস্টিং, মজা না। ম্যাপ, ঝাল। তারপর হচ্ছে থাল, মিষ্টি। তারপর হচ্ছে চা, নুনতা। সঙ্গপ, স্বাদহীন মানে পাঞ্চা। সাঙ্গপ, স্বাদহীন, পাঞ্চা। তারপরে সো, তিতা। তারপরে সি, টক। এ হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং বা শব্দার্থ। আচ্ছা, এখানে যে একটা গ্রামারটা বিষয়ে আমি অলরেডি কথা বলেছি ইতিমধ্যেই। গ্রামারটার নাম হচ্ছে আন। এই আন শব্দটা সাধারণত সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব এবং অ্যাডজেক্টিভের আগে বসে ওই সেন্টেন্সটাকে মূলত কি করে না নেগেটিভ ফর্মে নিয়ে আসে। যেমন আসিম মগস্য, সকালে নাস্তা খেয়েছেন? না, উত্তর আসবে না, নাস্তা খাইনি। আনিও, আন মগস্য, না খাইনি। অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ করার জন্য, একটা সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার জন্য এই আন শব্দটা ব্যবহৃত হয়। ঠিক আছে, আমার এই আন নিয়ে অর্থাৎ এই চ্যাপ্টারের যে গ্রামার রয়েছে, গ্রামার নিয়ে আমার আরও ক্লাস রয়েছে, মানে দুটো ক্লাস রয়েছে এই গ্রামারের উপরে। একটা হচ্ছে এই আন এবং এই যে আন এবং মুতের মধ্যে পার্থক্য কি, এই বিষয়ে একটা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। আর তাছাড়া আলাদা এই 15 অধ্যায়ের যে গ্রামার, এই বিষয়ে আমার আরও একটি ক্লাস রয়েছে, সেটা দেখে নেবেন, বিষয়টা বুঝতে পারবেন। যাই হোক, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি প্রথম ক্লাসটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আর দ্বিতীয় ক্লাসে আমরা এই অ্যাক্টিভিটি বা পরবর্তী যে অংশটুকু আছে এটা আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আপনারা যদি আমার এই ভিডিও দেখে বা ক্লাস দেখে যদি সামান্য উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন, যাতে আমি আরও উৎসাহিত হই, ভালো ভালো ভিডিও দিই। ধন্যবাদ সকলকে।